কালকের ঘূর্ণিঝড়ে কি আপনারও কি ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তা আপনি কি লাগাইছিলেন এখানে? এখানে ধান করছি, অনেকগুলি কলা গাছ ভাঙছে, রাবার গাছের ঠালা ভাঙছে। বিশেষ করে কোন জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে? ধানটা বেশি ক্ষতি হয়েছে। আচ্ছা আচ্ছা, কতটুকু পরিমাণে ধান লাগাইছিলেন এখানে? আমি এক কানির মতো লাগাইছি ধান। আপনার কি মনে হয় এই ধানগুলি কি আপনি মানে ঠিকভাবে বাড়িতে তুলতে পারবেন নাকি নষ্ট হইব? অনেক নষ্ট হইবে, কারণ লেবারও বেশি লাগবে। যে জায়গাতে এক কানি জমি ধান কাটতে 6 লেবার লাগবে, এখন 8 লেবার 9 লেবার লাগবে। তো এতে কৃষকরা বিরাট ক্ষতি। তো এই এলাকাতে কি কালকের এই নিম্নচাপের ফলে অনেকেরই এই ধরনের ক্ষতি হয়েছে? বেশিরভাগ মানুষের এই ক্ষতি হয়েছে। কি ধান লাগাইছিলেন আপনি এবার? এটা সাথী ধান। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। আপনার নাম? সুকুমার সরকার। এখানে মানে এই এলাকাতে যারা ধান চাষ করে কতজন কৃষক হইবা আছে এখানে? আছে 25-30 জন হবে। প্রায় মোটামুটি সবারই এই ধরনের ক্ষতি হয়েছে। সবারই ক্ষতি হয়েছে। এখন মানে সরকারের কাছে কি আপনাদের মানে কোনো কিছু চাওয়ার আছে? সরকারের থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে থেকে যে দেখাশোনা করে জমিগুলি তদন্ত করে, তারা যদি সরকারিভাবে সাহায্য কিছু দেওয়া যায় তাহলে কৃষকরা কিছু লাভবান হবে আর কি। আপনার কতটুকু জায়গাতে নষ্ট হয়েছে ধান? আমরা আমার তো প্রায় 2 কানির মতো। মানে যেগুলি নষ্ট হয়েছে মানে এই ধানটি কি মানে সামান্য কিছু নিতে পারতেন না বাড়িতে? কেমনে নেব, ওটি তো থুর মাত্র হয়েছে। তখন তো এটি সব তো হয়ে যাবো গা, বৃষ্টির জলে সব তো জলে নিচে গেছে গা। তো সবারই কি একই অবস্থা? সবার তো একই অবস্থা। এই প্লট কি প্লট সবটা এই এদিকে থেকে ধরে সবটা প্লটে মিলাই দেখেন সব জলে নিচে গেছে গা। কালকা তো সারা রাত্র জলে নিচে আসলো, এরপরে আজকে সারাদিনও জলে নিচে 10টা-11টার পরে অনেক কিছু বাইয়া বাইয়া উঠছে। এরপরে এটি তো চুষা সব থুর মাত্র হয়েছে, সব ফেলাই দিছে। বৃষ্টি ঝড় তুফান প্রচুর হয়েছে। ধানটি পাকতে কতদিন সময় লাগতো আরো? তা তো ধান পাকতে মনে করো অগ্রণ মাসের লাস্টে, এই মতো অগ্রণ মাসের ফার্স্ট চলে। এখন কি চান সরকারের কাছে, আপনার কোনো দাবি আছে? সরকারের কাছে চাই, সরকার যদি আমরা সাহায্য সহায়তা করে, আমরা গরিব মানুষ কৃষক, আমরা এটার উপর নির্ভরশীল। সরকার যদি আমরা সাহায্য করে তাহলে আমরা একটু বাচ্চা গেলাম। আমি 13 থেকে 14 ঘন্টা খিরাখাত করছি। তার মধ্যে অনেক তুফানে অনেক পাখি দুর্যোগে অনেক ক্ষতি হয়েছে। এটা মানে আশা করা যায় কিনা সন্দেহের ব্যাপার। কত টাকা ক্ষতি হয়েছে? প্রায় 16 থেকে 17 হাজার টাকা আমার এরকম খরচ হয়েছে। মানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কোনো সাহায্য পাইছেনি সরকারি? না না, কোনো সাহায্য আমরা পাইছি না। এটা নিজের উদ্যোগেই করছিলাম আর কি। এখন অবধি অফিস থেকে কোনো লোক মানে আপনাদের সঙ্গে এসে দেখা করে গেছেন? না না, কোনো লোক এখন আসেনি। তো এখন আপনি কি চাইতে আছেন? আমি সরকার থেকে যদি কিছু আর্থিক সাহায্য করে, খরচ তো অনেক হয়ে গেছে, তবু যত কিছু একটু সাহায্যের জন্য আমরা আবেদন রাখি আর কি সরকারের দিকে। এটা কোন জায়গা? এটা বেতাগা। বেতাগা। আপনার কতটুকু জমি চাষ করছেন সর্বমোট? জমি চাষ করেছি 5 কানি, তার মধ্যে 2 কানি ফসল নষ্ট হয়ে গেছে। আর এখানে ক্ষেত করেছি প্রায় 16-17 ঘন্টার মতন হবে ক্ষীরা ক্ষেত করেছি। আর অন্যটি তো ক্ষতি হয়, তবে অকিন্তিক হয়ে আর কি। তবে ক্ষীরা ক্ষেতটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতি হয়েছে আপনার বাপি দাস, তারপরে ওই দুলাল বৈষ্ণব, তার অনেক ক্ষতি হয়েছে। তার সঙ্গে কি কোনো অফিস থেকে কোনো লোক এসে দেখা করে গিয়েছে? না, তাই এখনো কোনো। এই জায়গাটার নাম কি?